আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে বুঝতেই পারছেন আমরা আবার হাব মোটর নিয়ে কথা বলবো। আমার হাতে যে হাব মোটরটি দেখতে পাচ্ছেন তা হলো 500 ওয়াটের একটি হাব মোটর, যেটি দিয়ে আমাকে ভিডিও করতে সাহায্য করছেন ই-বাইক পয়েন্টের ওনার ফিরোজ ভাই। তার কাছে ভাগ্যক্রমে একটি মাত্র 500 ওয়াটের হাব মোটর ছিল। আপনারা যদি এটি কিনতে চান তবে অবশ্যই তাকে কল করতে পারেন। ভিডিওর নিচে তার ব্যক্তিগত নাম্বারটি দেওয়া হলো। খুব কম দামেই পেয়ে যাবেন এই 500 ওয়াটের হাব মোটরটি। সাথে পাবেন কন্ট্রোলার এবং একটি ইলেকট্রিক পিক আপ। আপনি এটি চাইলে 48, 36 দুটির যে কোনো ব্যাটারি ব্যবহার করেই চালাতে পারবেন অনায়াসেই। ব্যাটারি বিষয়ে যদি আবার কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও করতে চেষ্টা করব। বাংলাদেশের বাজারে মাত্র গুটি কয়েকটি প্রতিষ্ঠান এই হাব মোটর আমদানি ও দেশের বাজারে বাজারজাত করে আসছে। তবে আকারে ছোট বড় ব্যবধানে বর্তমানে 36 অথবা 48 ভোল্টের এই 350 ওয়াট হাব মোটর সবচাইতে বেশি দেখতে পাওয়া যায়। আর এই পণ্যের বাজারে বাংলাদেশের শুরুর দিকে সবচাইতে বেশি সেল হয়েছে 250 ওয়াটের হাব মোটর। তবে চাহিদা অনুযায়ী এইসব হাব মোটরের গতি ও শক্তি ব্যক্তিগতভাবে আমার কাছে কম মনে হয়েছে। তার উপর ডলার সংকটের কারণে এই দেশে এরূপ পণ্যের প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও দাম অধিকাংশেই বেড়ে গেছে, যার কারণে এই জাতীয় পণ্যের দাম হয়ে উঠেছে আকাশচুম্বী। বাইক ও তেলের দামের অস্বাভাবিক দামের বিপরীতে দেশের বাজারে মধ্যবিত্তদের প্রধান ভাবন হয়ে উঠতে পারত এই জাতীয় হাব মোটর সংযুক্ত ইলেকট্রিক বাইক। তবে ভালো ব্যাটারি সংকট সহ নানাবিধ কারণে এই জাতীয় ইলেকট্রিক বাইকের বাজার হয়ে উঠেছে সাধারণ জনগণের নাগালের বাইরে। একটি ইলেকট্রিক বাইক এর সাধারণ দাম তেলের দামের বিপরীতে বর্তমানে প্রায় সমান অবস্থান ধরে রাখার কারণে এই ইলেকট্রিক বাইকের চাহিদা 2023 সালে এসেও ভারত ও বাংলাদেশের তুলনায় এখনও তেমন একটা আস্থা বাড়েনি বা উন্নত হয়নি। আজ এ পর্যন্তই। ইলেকট্রিক বাইক নিয়ে আরও বিস্তারিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করুন ও আমাকে নতুন নতুন ভিডিও উপহার দিতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম।